ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি বাসায় ছিলাম না। এখন হচ্ছে যে আপনার প্রায় 4টা 4:30টার মতো বাজে। বাসায় ছিলাম না। তো ছাগলগুলো দেখাশোনার মতো কেউ নাই। আমি যদি বাসায় না থাকি তাহলে আমার আমি যেগুলো পালন করি এগুলো দেখার মতো কেউ নাই। এদেরকে ঘাস এনে দিবে কে? আমি এক আজকে এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে। তো সকালবেলা এদেরকে ঘাস কেটে রাইখা দিয়ে গেছি। তো আইসা দেখি যে ওই ঘাসটা পুরোপুরি খায় নাই। ওরা হচ্ছে যে উপরের থেকে অল্প কিছু ঘাস খেয়ে তলেরটা আর করে বের করে নেয়। আর ছাগল তো ঘাস একটু কমই খাবে, সেটা তো আপনারা জানেন। ওদের খাওয়ার স্টাইলটা দেখেন, যে উপরের ঘাস রেখে ওরা কিন্তু ভিতরের থেকে ঘাস বের করে খাইতেছে। আর আমি এই বলের ভিতরে এক বল ঘাস ওদেরকে আয়না দিয়ে গেছি সকালে। তো ওরা কি করছে, ওই ঘাসটা উপর থেকে হালকা পাতলা কিছু খেয়ে তলেরটা আর খায় নাই। ওই তলের ঘাসটা গরমে ভিজা ভিজা হয়ে গেছে। তো এইমাত্র আইসা ওইটা পরিষ্কার করে ওই ঘাসগুলোকে এই দেখেন, এই যে এটার ভিতরে কিছু আছে আর ওই যে ওইখানে কিছু রোদে দিছি। ঘাসগুলো একেবারেই ভালো, কিন্তু পানির জন্য খাইতেছে না। তো তারপরে খেতে গেলাম, খেতে গিয়ে কিছু ঘাস কেটে নিয়ে আসলাম আর এখন এরা খাইতেছে মজা করে। তো ঘাস কাটা আনা অবধি অনেক ডাকাডাকি করতেছিল, খিদা লাগছিল। তো এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে পেট ভরে নাই। আর এমনিতে আমার এই ছাগলটা প্রতিদিন পেটটা অনেক ভরা থাকে। আজকে ওই রকম কিছুই না, পেট একটু ভরে নেই ধরতে গেলে। ও নর্মালি যেরকম থাকে আজকে ঠিক এখন পর্যন্ত ওই রকমই আছে। আর প্রতিদিন এই টাইমে ওর পেটটা কিন্তু পুরাটা একেবারে ভরে যায়। যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল, তো এই ছাগলগুলো একটু ঘাস বেশি খায়। আর এই যে খাসি বাচ্চাটা একটু শুকায় গেছে, ওর লোমগুলো উস্কো খুস্কো হয়ে যাইতেছে। যেদিন ওরে নিয়ে আসছিলাম 2 দিন আগে, ওই দিনকে কিন্তু অনেক স্লিম ছিল ওর লোমগুলো। কারণ ওর মার সাথে ছিল, এক জায়গার থেকে আরেক জায়গায় আসছে, যে কারণে যে এখন ওরে বেঁধে রাখতেছি। কারণ দেখি যে মানুষের পাতা পুতা খায়, ঘাস তেমন একটা এখনও খায় না, অল্প অল্প খায়। আর ছাড়লেই মানুষের গাছপাতা ভেঙে ফেলে, খেয়ে ফেলে। তো যার কারণে ডাক দেয়। তো চাই না মানুষের সাথে ঝগড়া হোক এই ছাগল নিয়ে। তো যার কারণে এই ছোটো বাচ্চাটাকেই বেঁধে রাখছি। ও যে আগের যেই বাসায় ছিল ওই বাসায় কিন্তু ও ছাড়াই থাকতো। তাদের আবার বাউন্ডারি করা বাসা ছিল, ওইখানে ভিতরে ঘাস ছিল, ওরা ওখানে ঘাস খেত, ছাড়া থাকতো। তো যার কারণে ও একটু ছিল। এখন একটু অন্যরকম হইতেছে, কারণ এখন আর ওইরকমভাবে পাইতেছে না। তো এই কারণে ওর লোমগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। আবার যখন ও নিজে নিজে খেতে পারবে তখন ও ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।